সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি আজকে ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি 9 প্রো সিরিজ লঞ্চ হয়েছে। আর এই সিরিজে মূলত দুইটি ফোন লঞ্চ হয়েছে, রিয়েলমি 9 প্রো এবং রিয়েলমি 9 প্রো প্লাস। রিয়েলমি 9 প্রো এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম। আর রিয়েলমি 9 প্রো প্লাস এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম এবং সবশেষে থাকছে 8GB র্যাম 256GB রোম। রিয়েলমি 9 প্রো এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,999 রুপি এবং রিয়েলমি 9 প্রো প্লাস এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 24,999 রুপি। প্রাইজিংটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি 9 প্রো প্লাস এই ফোনটি নিয়েই কথা বলবো, কারণ এই ফোনটি একটু স্পেশাল। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু একটু আলাদা। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কালার শিফটিং টেকনোলজি, যার কারণে ফোনটির ব্যাক সাইডের কালারটা আপনার কাছে বিভিন্ন রকম মনে হতে পারে। আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। এবং এই ফোনে আরও থাকছে হার্ট রেটিং সেন্সর, এর মাধ্যমে আপনার হার্ট রেটটা আপনি পরিমাপ করতে পারবেন। ফোনটিতে এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটি খুবই ভালো হবে। তবে এই ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যার কারণে ফোনটিতে আপনি একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান সেক্ষেত্রে দুইটি সিম কার্ডই ইউজ করতে পারবেন। আর ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন, ব্লু। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর আর এটি সনি IMX766 সেন্সর। এই সেন্সরটি খুব দামি ফোনে কিন্তু ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, এই সেন্সরে কিন্তু আপনারা ওআইএস এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায় সেক্ষেত্রেও ভিডিওতে সেকে ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আমার মনে হয় ওআইএস এর বিষয়ে আপনারা অনেকেই জানেন। যাই হোক, ফোনটির সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 480 fps-এ শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার 2.5 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 120 fps-এ শ্যুট করতে পারছেন। সেলফিতে কিন্তু 4K অপশানটা থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালো হওয়ারই কথা। আর ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে রিয়েলমি এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা বেটার করতে পারে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তবে এখানে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকলে একটু বেশি ভালো হতো। তবে ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি ব্যবহার করতে গেলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। এক কথায় ডিসপ্লে অনেক ব্রাইট হবে।
এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 পিপিআই ডেন্সিটি। আর ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল রিয়েলমি এখানে ডিসপ্লে কোয়ালিটি ভালোই দিয়েছে। তারপরেও ডিসপ্লেতে যদি 120 হার্টসের রিফ্রেশ রেট থাকতো তাহলে কিন্তু বেশি ভালো হতো। আপনারা কি বলেন? ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি ইউআই 3.0। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 920, আর এটি একটি 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। এই জিপিইউটি থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু হচ্ছে না। আর এছাড়াও ফোনটা কিন্তু খুব বেশি গরমও হবে না। এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে 4500 এমএচের একটি ব্যাটারি, তবে 5000 এমএচ ব্যাটারি থাকলে একটু বেশি ভালো হতো। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার, আর এই চার্জারের মাধ্যমে ফোনটিকে আপনি 1 ঘন্টারও কম সময়ে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি আপনি 1.5 দিনের উপরে চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। এবার আসা যাক মেন পয়েন্টে, এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 24,999 রুপি, আর শোনা যাচ্ছে এই ফোনটি মার্চের শুরুর দিকে বাংলাদেশের মার্কেটে আসতে পারে, তবে আনঅফিসিয়ালি ফোনটি এই মাসেরই শেষের দিকে চলে আসতে পারে। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 29 থেকে 30,000 টাকা। প্রাইজিংটা আমার কাছে স্লাইডলি বেশি মনে হয়েছে। আপনাদের কাছে প্রাইজিংটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তবে প্রাইজিংটা যেমনই হোক, এই ফোনটি ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে ভালো ক্যামেরা সেটআপ, এবং আরও থাকছে শক্তিশালী প্রসেসর, এবং ডিসপ্লেও থাকছে কিন্তু খুবই ভালো। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা ক্যামেরার জন্য ফোন নিতে চান, আর বিশেষ করে এখন অনেকেই আছেন নতুন করে ইউটিউবিংয়ের জন্য ফোন নিতে চাচ্ছেন, তারাও কিন্তু এই ফোনটি দেখতে পারেন। বাজেটে এই ফোনটিতে ভালো ক্যামেরা সেটআপ থাকছে, এই বিষয়টি আমাদের স্বীকার করতেই হবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।